আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। প্রত্যেকটা মুহূর্তেই আমাদের ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আর আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি একদম ডিসেম্বরের 1 তারিখ, আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরে কিন্তু আমরা পৌঁছে যাব 2025, অর্থাৎ নতুন বছর। নতুন বছর নিয়ে অনেক জল্পনা কল্পনা তো রয়েছেই, কিন্তু নতুন বছরকে কাজে লাগানোটা কিভাবে সম্ভব হবে, কি করলে আপনি ভালো থাকবেন এবং কি কি উপায় জানতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার জন্মছক কি বলছে, কেমন যাবে নতুন বছর। প্রত্যেকটা রাশির মানুষরাই কিন্তু আমরা বেশ চিন্তিত নতুন বছর নিয়ে, কারণ এই পুরনো বছরটা 2024 ভালো মন্দ, হয়তো মন্দের সংখ্যাটাই অনেকের ক্ষেত্রে বেশি হয়েছে। তো সকলেরই একটা ইচ্ছে রয়েছে যাতে নতুন বছর ভালো যায়, কিন্তু নতুন বছরকে ভালো করার জন্য পুরনো বছরকেও গুরুত্ব দিতে হবে, কারণ যেটুকু সমস্যা রয়েছে সেটা যদি সম্ভব হয় এই বছরের মধ্যে একটা সুন্দর রাস্তায় আসা, তার সমাধান, তাহলে আমার মনে হয় নতুন বছরটা অনেক সুন্দর এনজয় করতে পারবেন। তো সেই উদ্দেশ্যেই আজকের এই বিশেষ অনুষ্ঠান, যেখানে দাঁড়িয়ে যারা আপনারা ফোন করছেন প্রত্যেকেই জেনে নিচ্ছেন যে আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে। সেই জায়গা থেকে যদি আপনি বেরোতে পারেন তাহলে তো ভালো থাকবেনই। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, যিনি দীর্ঘদিন ধরে জ্যোতিষ চর্চা করছেন, দীর্ঘদিন ধরে তন্ত্র সাধনা করছেন, এবং আপনারা সকলেই ওয়াকিবহল যে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পূজা পাঠ হোমযজ্ঞের একটা বিশেষ ব্যবস্থা থাকে। অমাবস্যা, প্রত্যেকটি অমাবস্যা তিথিতে সেখানে পুজো হয়, এবং এছাড়াও যে ভালো তিথি নক্ষত্রগুলো থাকে সেখানেও কিন্তু দোষ খণ্ডন করা হয়। প্রত্যেকটি মানুষ উপকৃত। তাই আজকে শুরু করব অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। আপনারা রয়েছেন 25712255 এবং 40081437 এই নাম্বারে। আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকেও স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকল দর্শক আন্তরিক নমস্কার। আজকে প্রথমে যে বিষয়টা নিয়ে জানবো যে নতুন বছর আসার আগে পুরনো বছরে কি কি নিজেদের সংশোধন করতে হবে। যারা কথা বলতে চাইছেন একদম ঝটপট করে ফোন করে ফেলুন। গতকাল অমাবস্যা গিয়েছে, তো কোন কাজটা বেশি হলো? মানে অনেক সময় হয় না যে দাম্পত্য জীবন, গতকাল দাম্পত্য জীবনের সমস্যা তো আসছে, একাধিক কাজ হাতে নিয়েছি, তারপরে ফোনটা নিয়ে আবার। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে, বলুন। হ্যাঁ, নমস্কার আপনাদের দুজনকে। আচ্ছা, কোথা থেকে বলছেন? খুব ভালো লাগছে আমার প্রোগ্রাম, তো খুবই ভালো লাগে। অনেক বড় তো দেখি আর কি আমার প্রোগ্রাম। আমি সুমন মুখার্জি বলছিলাম থেকে। কার জন্য জানবেন? আমার প্রণাম নেবেন। হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ রইল, আশীর্বাদ। কোন কার জন্য জানবেন? সুমন মুখার্জি বলছি, নিজের ব্যাপারেই জানবো। বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ, ডেট অফ বার্থ আমার 1 ফেব্রুয়ারি 78। সময়? রাত্রিবেলা 10টার সময়। জন্মস্থান কোথায়? আমার হাওড়া। হাওড়া। রাশি লগ্ন জানেন? ওটা বুধবার ছিল। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, তুলা রাশি। ঠিক আছে, সঙ্গে থাকবেন। দাদা, একটু প্রশ্ন ছিল যে দাদা শরীরটা একদমই মানে ভালো যাচ্ছে না, বিশেষ করে নিউরোলজিক্যাল কিছু প্রবলেম আর সমস্যা দেখা দিচ্ছে, আর সাথে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা অনেক বেশি ভুগছি, পাইলসের প্রবলেমে ভুগছি। এটা কারণটা কি, কোন প্ল্যানেটের জন্য মেনলি এটা প্রবলেম হচ্ছে, আর ওভারঅল একটু ভালো সময় কবে থেকে দেখছেন আর কি? ঠিক আছে, সঙ্গে থাকুন। আর্থিক উন্নতির ভালো সময়টা কবে থেকে দেখছেন আর কি? হ্যাঁ, বলছি লগ্নে না আপনার রাহু অবস্থান করছে। লগ্নে রাহু অবস্থান করলে না বিভিন্ন রকমের লিভার সংক্রান্ত ব্যাধি, পেটের সমস্যা, হজমের গোলমাল লেগেই থাকে। তারপর মঙ্গলটা আপনার নিচস্থ কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে, সেক্ষেত্রে একেবারে দুর্বল মঙ্গল, যার জন্য একটু শারীরিক সমস্যা। দুর্বল মঙ্গলটা একেবারে নিচস্থ মঙ্গল এবং পেটের যে মেন সমস্যাগুলো, এটা কি রাহু না মঙ্গলটা? মঙ্গল থেকে, বিশেষ করে মঙ্গল থেকে, তারপর রাহু থেকে। লগ্নের থেকে দেহের ভাব বিচার করা, তো লগ্নে রাহু অবস্থান করছে। রাহু এবং মঙ্গল দুটো গ্রহকে পাওয়ার দিতে হবে, তবে সবার আগে দিতে হবে মঙ্গলকে। মঙ্গল যেহেতু একেবারে নিচস্থ দুর্বল অবস্থায় আছে, মঙ্গলকে সবার আগে দিতে হবে। তারপরে আপনার শুধু শারীরিক সমস্যা না, আর্থিক সমস্যা দেখা যাচ্ছে। শুক্র এবং রবি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে দারিদ্র যোগ, অর্থ কষ্ট আপনার লেগেই থাকবে। হ্যাঁ, এগুলো আপনার মোটামুটি হয়েছে, মানে একটা জায়গায় আছি প্রায় 18 বছর, তো কর্ম জায়গাটা সেরকম ডেভেলপমেন্ট হয়নি, মোটামুটি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই চাইছিলাম কি একটু দেখে টানি, মানে ভাতের কোনো অভাব হচ্ছে না, খাওয়া। কেতু চলছে, এরপরে শুক্র মহাদশাটা কি ভালো পাবো? না, শুক্রের মহাদশা মোটামুটি চলবে, খুব একটা খারাপ যাবে না। শুক্রের মহাদশাটা মোটামুটি চলবে, আর্থিক অবস্থাটা তার চেয়ে একটু ভালো হবে, অনেকটাই ডেভেলপ হবে। আর বর্তমানটা যেটা চলছে না, মঙ্গলের অবশ্যই প্রতিকার করে দেন। মঙ্গল কিন্তু ভালো পজিশনে নেই আপনার, ঠিক আছে? মঙ্গল এবং শুক্রের একটু প্রতিকার করতে পারলে ভালো হয়।
শুক্র আর রবি, শুক্র আর মঙ্গল। হ্যাঁ শুক্র আর মঙ্গল, যেহেতু শুক্রের দশা আসছে বলছেন, শুক্র এবং মঙ্গলের প্রতিকার করলে না খুব ভালো ফল পাবেন আপনি, শারীরিক মানসিক। লাল পলা কি পরা যাবে? হ্যাঁ অবশ্যই পড়বেন, পড়বেন না কেন, অবশ্যই পড়বেন। আচ্ছা, লাল পলা শুক্রের জন্য কি জারকান, কি হোয়াইট জারকান না ব্লু জারকান? ডায়মন্ড পড়লে ভালো হয়। হোয়াইট জারকান না ডায়মন্ড, ডায়মন্ড ওই 60 সেন্টের ডায়মন্ড পড়তে পারলে ভালো হয়। আচ্ছা, আর বলছি এখন একটু কর্ম চেঞ্জ করতে চাইছি, কবে এটা করলে একটু ভালো, যোগাযোগটা দেখছেন একটু? ওই ফেব্রুয়ারি মার্চে করবেন, নতুন বছরে ফেব্রুয়ারি মার্চে করবেন। আচ্ছা, ফেব্রুয়ারি মাসের পরে একটু যোগাযোগ হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে, আর রাতের দিকে ফোন করবেন, আর বিস্তারিত জানতে পারেন রাতের বেলা 9:30 থেকে আমি সবার সময় কথা বলি, আমি তো অনেকক্ষণ সময় পাই, দশা অন্তর্দশা পত্যন্তর সূক্ষ্ম দশা নবাংশ সমস্ত রকমের বিচার করে, পুঙ্খানুপুঙ্খ বিচার করে একটা সিদ্ধান্তে আমরা আসি, তারপরে প্রতিকারের ব্যবস্থাপত্র করি। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে নাম্বারটি যাচ্ছে 9831482676, একদম সরাসরি কথা বলবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? বলুন, ডেট অফ বার্থ। 14/10/1986 সাল, সময় 8:40 সকাল না রাত? রাত, জন্মস্থান কোথায়? কলকাতা। রাশি লগ্ন জানেন? কুম্ভ রাশি। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ কুম্ভ রাশি বৃষ লগ্ন, কুম্ভ রাশি বৃষ লগ্ন, কুম্ভ রাশি হওয়ার কারণে না শারীরিক আর্থিক অবস্থাটা একটু খারাপ যাবে, শরীর স্বাস্থ্যটা কি একটু খারাপ যাচ্ছে, হ্যাঁ, আর আর্থিক অবস্থাটা খুব একটা ভালো না, মানে অর্থ কষ্ট একটু বুঝছো, মানে টাকা পয়সার একটু অভাব অনুভব করছো নাকি? আর্থিক অবস্থা মানে অর্থ কষ্ট বুঝো একটু। আচ্ছা, হ্যাঁ যাই হোক, সেগুলো একটু চলবে, তবে অসুবিধা নেই, তুমি টিভি থেকে একটু দূরত্ব দাঁড়িয়ে ফোন টোন করো, তাহলে শুনতে তোমার সুবিধা হবে, একদম। আমাদেরও বলতে সুবিধা হবে, ঠিক আছে? যারাই ফোন করো একটু ডিস্টেন্সে করো, তাহলে ভালো হবে। একদমই তাই। আর আপনি যদি মনে হয় আরো বিস্তারিত জানবেন, তাহলে একদম যে নাম্বারটি বলে যাচ্ছি বা যে নাম্বারটি স্কলিং এ যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন, 9831482676, একদম রাত 9:30 থেকে 11টা পর্যন্ত প্রত্যেক দিন পেয়ে যাচ্ছেন কথা বলার সুযোগ। আর যারা সমস্যায় রয়েছেন তারা ফোন করছেন নিশ্চয়ই, এবং যারা ভাবছেন যে একটু জন্মছকটা বিচার করিয়ে নেবেন যে আগামী সময়টা কেমন যাবে, তাদের জন্য বলবো অতি অবশ্যই সময় নষ্ট না করে যোগাযোগ করা। নমস্কার, সাথে কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ আমার জন্য আমি জানতে চাই, আপনার নাম? আমার নাম সোমা দাস, কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বানারহাট থেকে বলছি। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। 1995 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর 1995, সময়? সময় হচ্ছে 12:15, সকাল 12:15। সকাল রাত 12:15। রাত 12:15। আচ্ছা, জন্মস্থান কোথায়? আমার বানারহাটে। কোথায়? বানারহাটে। রানাঘাট। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, জানি না। হ্যাঁ শনিবারে জন্ম, শনিবার। হ্যাঁ হ্যাঁ, বলছি শনিবারে জন্ম। সোমবারে জন্ম। আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন। 9/12/1995। 9/12/1995 শনিবার হচ্ছে, শনিবার স্যাটারডে। কিন্তু আমার তো সোমবার জন্ম। তো সোমবারটা কি করে হবে? সোমবারটা 9/12 বললে তো, তাহলে অন্য কিছু বলো, 9/12 বাদ দিয়ে অন্য কিছু বলো। আচ্ছা নাম বলো, তোমার নাম বলো। নাম হচ্ছে সোমা দাস। ও সোমা দাস, কি জানতে চাও? তোমার জন্য না কি তোমার মেয়ের জন্য, কি জানতে চাও? হ্যাঁ, এটা কি তোমার না মেয়ের? আমার। ও তুমি কি জানতে চাও বলো, কি জানতে চাও? বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে, এক ছেলে এক মেয়ে আছে। আচ্ছা তাহলে তো কোনো সমস্যা নেই, এক ছেলে এক মেয়ে আছে, ভালো আছে। তাহলে কি বর্তমানে একটু অর্থ কষ্ট বুঝো না, টাকা পয়সার একটু অভাব চলছে? না, এমনিতে মোটামুটি ঠিকই চলছে। হ্যাঁ তাহলে সমস্যা কি? সমস্যা হচ্ছে একটু সাংসারিক জীবনে অশান্তি। আচ্ছা তার মানে সমাজ কুম্ভের প্রভাব, বুঝেছো? কুম্ভ মানে কুম্ভ, শনির একটা প্রভাব চলছে, যার জন্য একটু মতান্তর হচ্ছে, পরস্পরের মধ্যে মতদ্বন্দ্ব, স্বামী একটা বলছে তুমি একটা বলছো, তোমাকে শনির প্রতিকার করতে হবে, শনি গ্রহটা তোমার একটু দুর্বল অবস্থায় আছে, বুঝেছো? যার জন্য মতান্তর, তোমার শরীরটা একটু খারাপ হচ্ছে, দিন দিন একটু খারাপ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে তোমার। হ্যাঁ, মাঝখানে
পেটে খুব অসুস্থ হয়। হ্যাঁ, শনি খারাপ থাকলে এগুলো হয়। শারীরিক পীড়া, বুঝেছো? শরীর স্বাস্থ্য ভীষণ খারাপ যাবে, ডাক্তার দেখাবে, ওষুধ খাবে, তারপরও শরীর তোমার ভালো হচ্ছে না। কারণ শনির একটা অশুভ শনির না বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে মানুষকে দিনপাত করায়। শনি একটু প্রতিকার করতে পারলে ভালো হয়। শনিবারে পারলে একটু নিরামিষ ভোজন করো, সেখানে হনুমান মন্দির আছে, সেখানে শনিবার মঙ্গলবার একটু পুজো পাঠ করে দিও। আর পারলে একটু প্রতিকার করো, শনির জন্য প্রতিকার আছে তো, মহামৃত্যুঞ্জয় যন্ত্রম, দক্ষিণাকালীর সঙ্গে মহামৃত্যুঞ্জয় যন্ত্রম থাকবে, তাহলে শরীর স্বাস্থ্য ভালো হবে, গৃহ পরিবেশের শান্তির বাতাবরণ চলে আসবে, পরস্পরের মধ্যে দ্বন্দ্ব অশান্তি সেটা অনেকটাই তোমার কেটে যাবে। শুনতে পাচ্ছ? ঠিক আছে। আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলে অসুবিধা না, বিস্তারিত আলোচনা করা যাচ্ছে না এখন, বুঝেছো? ফোনে ফোনে কথা, নাম্বারটা বুকিং নাম্বার বলে নিজ যে একটা যাচ্ছে, দেখো বুকিং নাম্বার, এই নাম্বারটা সেভ করে নাও। সেভ করে রাতের বেলা আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলতে পারবা, বুঝলো? টিভিতে তোমার বলতে অসুবিধা হচ্ছে, অনেক গোপন কথা থাকে, সেগুলো বলা সম্ভব হয় না। ঠিক কথাই। তো সেক্ষেত্রে বলবো একদম 9831482676 নাম্বারটা নোট ডাউন করে নিন। রাত 9:30 থেকে 11টা পর্যন্ত কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি কাবেরী রয় বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি চণ্ডীতলা থেকে বলছি। কার জন্য জানবেন? আমি আমার সম্পর্কে জানি। ডেট অফ বার্থ, 31/8/2001, সময়, 9:35 AM, জন্মস্থান, কলকাতা। রাশি লগ্ন জানা আছে? না জানি না। আচ্ছা, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ দেখি, কিন্তু লাইন পাই না তো। আজকে পেয়ে গেছো, আজকে তো ভাগ্য। পাওয়া গেল, একদমই তাই। তোমার হচ্ছে মকর রাশি, মকর রাশি লেখে নাও, মকর রাশি তুলা লগ্ন, মকর রাশি তুলা লগ্ন। আর মকর রাশি হওয়ার কারণে না একটু মাঝে মাঝে একটু শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, বুঝেছো? তুমি এখন কি করছো? হ্যাঁ, আমি নার্সিং কমপ্লিট করেছি। আমার পোস্ট ম্যানেজার চাকরিটা কবে পাবো? হ্যাঁ, নার্সিং কমে চাকরি তোমার হবে, চাকরি। মকর রাশি তো শনির সাথে যেন বাধার কারো গায়ে যাচ্ছে। যাদেরই মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, তারা চাকরির ক্ষেত্রে বাধা, বিভিন্ন রকমের সমস্যার মধ্যে সম্মুখীন, শুভ কাজে বাধা। সে বাধাগুলোকে ওভারকাম করার জন্য শনির পারলে একটু প্রতিকার করো। শনির প্রতিকার করলে বাধা বিপত্তি তোমার অনায়াসে কেটে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমার সব ফোনে ফোনে কথা বলে নিও। বুকিং নাম্বার যাচ্ছে তো একটা, বুকিং নাম্বারটা সেভ করে নাও, সেভ করে রাতের দিকে আমার সঙ্গে ফোন করে নিও। একদমই তাই। এবং যে বিষয়টা নিয়ে আপনার পড়াশোনা এবং চাকরি হবে কিনা জানতে চাইলে, নার্সিং নিয়ে পড়াশোনা করছেন, তো সেক্ষেত্রে বলবো একটু চাকরির ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকেও থাকে, সেখান থেকে বেরোনোর রাস্তা রয়েছে। তার জন্য বুকিং নাম্বারে একটু ফোন করবেন, কথা বলে জেনে নেবেন কি করতে হবে, তাহলেই দেখবেন ভালো থাকছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি দিশা থেকে বলছি, আটপুরপুরা ডিস্ট্রিক্ট। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য জানবো। আপনার নাম? নম্বরটা দে। হ্যাঁ, ডেট অফ বার্থ? 1997, 29 এপ্রিল। 29 এপ্রিল। ইয়ারটার একবার বলবেন? 97। আচ্ছা, 97। সময়, সময়টা বলবেন? জন্ম সময় হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি আছেন আমাদের সঙ্গে? না, কোনোভাবে মনে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে। আপনি আরেকবার ট্রাই করুন, যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই আমরা কথা বলবো। যারা অনুষ্ঠানটা ফলো করছেন, যারা নতুন বন্ধু রয়েছেন, তারা হয়তো ভাবছেন যে কোথায় গেলে যোগাযোগ করতে পারবো, কিভাবে যোগাযোগ করব, তাদের জন্য বলে দিই। পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9831482676। আর এই নাম্বারটাতেই কিন্তু আপনারা প্রত্যেক দিন রাত 9টা থেকে 11টা পর্যন্ত কথা বলার সুযোগ পাচ্ছেন। কোথায় আপনার জন্মছকে সমস্যা রয়েছে সেটা জানতে হবে, আর সেখান থেকে বেরোনোর রাস্তাটা কি সেটাও জানতে হবে। তাহলেই দেখবেন নতুন বছর কেন, আপনি সারা জীবন কিন্তু ভালো থাকতে পারছেন। আসলে আমরা সমস্যাগুলোকে অনেক সময় চিনেও বসে থাকি, ভাবি সময়ের হাতে ছেড়ে দিই, ঠিক হয়ে যাবে। কিন্তু বেশ কিছু সমস্যা থাকে যেগুলো একটু জ্যোতিষের পরামর্শ কিন্তু দরকার। তাই শুধু সমস্যা জানবো তার জন্য ফোন করে লাভ নেই। সমস্যা যেমন জানবেন, সেখান থেকে সমাধানের কি রাস্তা আছে সেটাও কিন্তু জানতে হবে, আর তার জন্যই সরাসরি যোগাযোগটাও করতে হবে। এবার আসি আমরা যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা বিভিন্ন বিষয় নিয়ে এখানে কথা বলি। যে গতকাল যেহেতু অমাবস্যা গিয়েছে এবং শ্যামনগর নিজ গৃহ মন্দিরে আপনারা জানেন পূজা পাঠ হয়, আবারও আসবো আলোচনা। দেখিনি কে রয়েছেন। নমস্কার। নমস্কার দিদি ভাই। বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া জেলার সন্দীপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন?
আমি আমার একটু মামার জন্য জানতে চাই। আচ্ছা, আপনার মামার নামটা বলুন। প্রদীপ দাস। ডেট অফ বার্থ? ডেট অফ হচ্ছে 1994 হুম 19 জুলাই 1994। 19 জুলাই 1960। সময়? সময়টা বলুন। বিকেল 4টে। বিকেল 4টে। জন্মস্থান কোথায়? গাববেরিয়ায়। হাওড়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না না, জানি না। ঠিক আছে, দাদা বলছেন, আপনি লিখে নেবেন। অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো লাগছে। দেখা হয় নিয়মিত? হ্যাঁ, দেখা হয়। আচ্ছা, বাবার হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বিশ্ব রাশি হয়েছে। বিশ্ব রাশি জানতে? না, উনি রাশি লগ্ন জানেন না। ও বিশ্ব, হ্যাঁ বিশ্ব রাশি হয়েছে। বিশ্ব রাশি কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। কি জানতে চাইছো? শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা? না না, ওইটা নিয়ে না। আমার মামার না বিয়ে হচ্ছে না। বিয়ে? হ্যাঁ, বিবাহ প্রবলেম। বিয়ে করবে? বয়স কত হয়েছে? মানে বয়স 30। 30? 30। সালটা কি বললো? আচ্ছা, আপনি সাল তো বললেন 1960। সাল? ইয়ারটা কত বললেন? 1960 কত? 1994। 94। আচ্ছা, 1994। হুম, তাই। 1994। হ্যাঁ, একটু হ্যালো। হ্যাঁ, একটু সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই বলে দেবো। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য আবারও মনে করিয়ে দেব, বিভিন্ন চেম্বার রয়েছে কলকাতায়। যেই চেম্বারটি আপনাদের জন্য কাছে হবে সেখানে আপনারা যেমন যোগাযোগ করছেন। এছাড়াও যদি মনে হয় যে চেম্বার দূর হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনারা অনলাইনে বাড়িতে বসেই আপনার জন্ম ছকটা বিচার করতে পারেন, এবং যদি মনে হয় রেমেডি, সেটাও কিন্তু বাড়িতে বসেই পেতে পারেন। তো সেক্ষেত্রে বলবো 9831482676 এই নাম্বারটি একদম লিখে রাখুন। এটা বুকিং নাম্বার, এবং যদি সরাসরি কথা বলতে হয় তাহলেও কিন্তু এই নাম্বারে আপনারা কথা বলতে পারছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, রাহু এবং বৃহস্পতি তুলা রাশিতে অবস্থান করছে, সেই কারণে না বিয়েতে একটু বাধা হচ্ছে, বুঝেছো? রাহু এবং বৃহস্পতি তুলা রাশিতে অবস্থান হওয়ার কারণে একটু গুরুচণ্ডাল হয়েছে। তারপরে একটু মাঝে মধ্যে খুব রেগেও যায় প্রচন্ড, না জানো তুমি? কি বলছেন? মাঝে মধ্যে প্রচন্ড রেগে যায়। মাঝে মধ্যে মাঝে মধ্যে মাঝে মধ্যে। হ্যাঁ, তার বৃশ্চিকে তো মাঝে মধ্যে ঠান্ডা লাগার প্রবণতা, তার অস্থিরতা মনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলেছেন। হ্যাঁ, অস্থিরতা ভাবটা খুব বেশি কাজ করছে। মানে ওর সম্বন্ধ আসছে খুব কম। একটু বৃহস্পতির প্রতিকার করতে, বুঝেছো? বৃহস্পতি এবং রাহুর প্রতিকার করলে সম্বন্ধগুলো চলে আসবে। তার সঙ্গে চন্দ্র একেবারে নিচস্থ, মনের মধ্যে সবসময় একটা বিক্ষিপ্ত মনোভাব, মনমরা ভাব, কোনো কিছু ভালো লাগে না, হতাশাগ্রস্ত মন, সেগুলোকে কাটাতে হবে। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন আপনি। হ্যাঁ, সেগুলোকে একটু খণ্ডন করতে হবে। এই নাম্বারটা একটা সেভ করে নাও, আমার বুকিং নাম্বারটা সেভ করে রাতের দিকে একটু ফোন করো। রাতের বেলা 9:30 থেকে 11টা 11:30 কথা বলি, একটু ফোন করে নিও। আরো বিস্তারিত আলোচনা করবো, কি কি প্রয়োজন সেগুলো বলে দেবো। হ্যাঁ, আর আমি কি রাশিটা কি হবে? বৃশ্চিক রাশি বললাম তো, বৃশ্চিক রাশি। বৃষ্টি? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রাত্রিরে ফোন করবো। অবশ্যই অবশ্যই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং যে সমস্যাটা রয়েছে সেখান থেকে বেরোনোর কিন্তু রাস্তা রয়েছে। এরকম অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে সমস্ত রকম কোয়ালিটি থাকা সত্ত্বেও বিয়ের বয়সটা কিন্তু পেরিয়ে হ্যাঁ, যায়। ফল্লাবে বাধা, ফল্লাবে যে গ্রহের ফেরে মানুষগুলো একাধিকবার বলেছি, যে সমস্ত গ্রহগুলো দুর্বল তাদেরকে প্রতিকার। স্বামীজি বলেছেন কি, সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে হবে। তোমার যদি বিয়ে করতে হয় 30-এর মধ্যে তুমি বিয়ে করো, তারপরে বিয়ে করা একেবারে অনুচিত মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের 40-এর মধ্যে করতে হবে, না হলে বিয়ে করা একেবারে অনুচিত। আর বিয়ে কেন হচ্ছে না, কি কারণ হচ্ছে না, জ্যোতিষী সন্ধান অবশ্যই। ঘরে বসে থাকলে হবে না, আমার মেয়ের সম্বন্ধ আসছে না, বলো কেন আসছে না, সেগুলো জ্যোতিষীরা বলে দেবে। যেমন আজকে সকালবেলা ব্যারাকপুর চেম্বার এক ভদ্র মহিলা ওর 2 মেয়েকে নিয়ে এলো, যমজ মেয়ে।
এটা ওর বয়স প্রায় 28-29 বছর হয়ে গেছে। আমি কি করেছেন? 28-29 বছরের মেয়ে আপনার ঘরের মধ্যে পুষে রেখেছেন, তাদের বিয়ের ব্যবস্থা করবো। বলছে চাকরি দেখেন, চাকরি না, আগে বিয়ে। সবার আগে দরকার বিয়ে, কারণ বয়সটা পেরিয়ে গেলে বিয়ে করা সম্ভব না। চাকরি অবশ্যই সে করতে পারবে। একটু তো সঙ্গে সেই জন্য থাকুন। বলা হচ্ছে সম্বন্ধ আসছে না, কেন আসছে না, কি কারণে আসছে না, মাঙ্গলিক দোষ বিচার করে পাওয়া গেল। তারপর শনির দশা চলছে, শনির অন্তর্দশা, সেই ক্ষেত্রে বাধা আসছে। সেগুলো জ্যোতিষীরা বলে দেবে, বাড়ির আশেপাশে কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবে। যদি আমাদের কাছে আসা সম্ভব না হয়, বাড়ির আসে দেখে তারাও বলে দেবে কি কারণে বিয়ে হচ্ছে না। হয়তো মাঙ্গলিক দোষ, বীজ যুগ, শনির সাড়ে কালসর্প দোষ, এই সমস্ত দোষগুলো থাকলে না চট করে বিবাহ কার্য সুসম্পন্ন হয় না, এবং মনের মতো সম্বন্ধ আসে না। যোগ্যতা থাকার সত্ত্বেও সম্বন্ধ আসবে না। ঠিক। ফোনটা নিন, হ্যাঁ, একদমই তাই। অস্থির হয়ে গেছে, হ্যাঁ ফোনটা হ্যাঁ নিন। নিশ্চয়ই বলুন, সঙ্গে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই, পার্থসারথী ঘোষ, হ্যাঁ, কোথা থেকে বলছেন? কল্যাণী থেকে বলছি। বলুন, ডেট অফ বার্থ। 2022 2002 21 ডিসেম্বর। 21 ডিসেম্বর 2002। সময়, জন্ম সময়? 5:30 সকাল ভোর 5:30 আচ্ছা, জন্মস্থান কোথায়? কল্যাণীতে। রাশি লগ্ন জানেন? না জানি না ঠিক। কিছু জানা নেই। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত না আজকে প্রথম? না দেখি, মানে মাঝে মাঝে দেখি আর কি। আচ্ছা। লাইন করি কিন্তু লাইন পাই না আর কি। মানে হ্যাঁ, লাইনটা বিজি হয়ে পড়ে। প্রচুর লোকে ফোন করে জানার জন্য। আমার রাশি বলে, আমার লগ্ন বলে, আমার দশা বলে, আমার ছেলের কবে চাকরি হবে, মেয়ের কবে বিয়ে হবে, জানার আগ্রহ সবারই আছে। তো যাই হোক, তোমার ছেলে রয়েছে মিথুন রাশি বৃশ্চিক লগ্ন, মানে কাজকর্মের চেষ্টা করছে এখন। আপনার পড়াশোনা করছে? পড়াশোনায় কি করছে এখন? ওই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছে 4th ইয়ার। আচ্ছা, পড়ুক, লেখাপড়া আছে, বিদ্যার যুগ আছে। ওর একটা বুধাদিতার যুগ হয়েছে, বুঝেছো? এই কারণে ও পড়াশোনা শুধু পড়বে, পড়াশোনার প্রতি আগ্রহ বেশি। ওর কিন্তু ভবিষ্যতে চাকরির যুগ আছে, কিন্তু ওর চাকরি পেয়ে যাবে। ওর বৃহস্পতি গ্রহটা খুব ভালো, অর্থাৎ বৃহস্পতি খুব তুঙ্গস্থ বৃহস্পতি হলে না চট করে চাকরি হয়ে যায়। পড়াশোনা কমপ্লিট হওয়ার পরেই চাকরি, বা তার মাঝপথে চাকরি হয়ে যেতে পারে। ওর যেটা অশুভ চলছে, লগ্নে ওর কেতু অবস্থান করছে। লগ্নে কেতু অবস্থান করলে না মাঝে মধ্যে ক্ষিপ্ততা, কখনো বলছে ভালো লাগছে না, এটা মানে যে কোনো জিনিসের মধ্যে না ভালো লাগছে না, ওটা ভাব, সেগুলোকে কাটাতে হবে। তারপরে দেখবে একটু সাপ, বিড়াল, কুকুর ওকে কামড়াতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। স্কিনের প্রবলেম হতে পারে, সেগুলো লক্ষ্য রাখতে হবে। আর কি কি জানতে চাও তুমি? মানে ছেলে চাকরি পেলে মানে পড়াশোনা না, পড়াশোনা হবে, পড়াশোনা অনেক দূর হবে। কেন হবে? ওটা বুধাদিতার যুগ। একটা বললাম না, রবি এবং বুধ যদি একই গৃহে অবস্থান করে, সেক্ষেত্রে বুধাদিতার যুগ হয়। সেক্ষেত্রে বলছে হায়ার উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা বা পড়ার প্রতি আগ্রহ প্রকাশ। আর যেগুলো খারাপ রয়েছে সেগুলো বললাম লগ্নে কেতু থাকলে কি হচ্ছে, সাপ, বিড়াল, কুকুর কামড়াতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে, যে কোনো কাজে বাধা হতে পারে। তারপরে একটু মঙ্গলের একটু দোষ আছে, বিয়ে দেওয়ার সময় একটু দেখে বিয়ে দিতে হবে, বুঝেছো? একটু মঙ্গলের একটু দোষ আছে, সেই দোষগুলো কাটাতে হবে। মাঙ্গলিক দোষ যেটা বলা হচ্ছে, বিয়ে দেওয়ার সময় না দেখে বিয়ে দিও, তাহলে খুব ভালো হবে। জোটক বিচার, পাত্র এবং পাত্রী দুই দিকে জোটক বিচার করে বিয়ে। 18 গুণের ঊর্ধ্ব হলে বিয়ে অনুমোদিত হয়, 36 গুণ হলে রাজজোটক হয়, 19, 20, 21, 22 হলে অতি উত্তম হয়। ঠিক আছে? কেতুর প্রতিকার করতে হবে। কেতুর প্রতিকার করলে না চট জলদি তোমার ছেলে সুনজরে চলে আসবে। বিভিন্ন ক্যাম্পাসিং হয়, বহু রকমের কোম্পানি আছে, তারা তোমার ছেলেকে চুজ করবে। সেগুলোর জন্য কেতুর প্রতিকার করতে হবে, করলে খুব ভালো হবে। ঠিক আছে? অনেকগুলো সমস্যা চার্টে রয়েছে এবং প্রত্যেকটিরই কিন্তু সমাধান সম্ভব। তার জন্য যেটা করতে হবে, ঠিক যেভাবে আজকে উদ্যোগ নিয়ে হ্যাঁ, ছেলেটা বৃহস্পতির একেবারে তুঙ্গে, বৃহস্পতি তুঙ্গে থাকলে চাকরি হতে বাধ্য, কিন্তু কেতুটা দুর্বল। ভালো কোম্পানি আসবে, আসার মানুষের পিছিয়ে যাবে, লেটে বিলম্বে কর্মফল হবে। সেক্ষেত্রে কেতুর প্রতিকার করলে চট জলদি ফল লাভ হবে। একদম একদম। তো এই বিষয়গুলো জেনে নিতে হবে যে আমাদের জন্মছকে বাধা থাকবেই, কিন্তু সেটা কিভাবে আমি অতিক্রম করব, কিভাবে ভালো থাকবো, তার জন্যই তো সঠিক অ্যাস্ট্রোলজার রয়েছেন, যিনি প্রত্যেকটি চেম্বার কিন্তু অ্যাটেন্ড করছেন এবং কলকাতার মধ্যে সব চেম্বারগুলোই পাচ্ছেন, অপেক্ষা শুধু আপনাদের পৌঁছে যাওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বিপার থেকে বলছি। কার জন্য জানবেন? আমার জন্য জানবো। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1997 29 এপ্রিল। 29 এপ্রিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময়? সময় সকাল 11:10 AM। আচ্ছা, জন্মস্থান কোথায়? জলপাইগুড়ি। ঠিক আছে, সঙ্গে থাকবেন। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, মকর রাশি লগ্ন জানা নেই। হ্যাঁ, মকর রাশি কর্কট লগ্ন, লেখে নাও। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মকর রাশি হওয়ার কারণে না বিভিন্ন রকমের সমস্যা, বহুমুখী সমস্যা। কি কি জানতে চাও তুমি? আমি কি জানতে চাই যে আমার শরীরের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, তোমার বয়সটা খুবই কম, এ বয়সে শারীরিক সমস্যা কেন হয়েছে জানো? যেহেতু সাড়ে সাথী চলছে, শনির সাড়ে সাথী চললে বিভিন্ন রকমের জরাব্যাধিতে আক্রান্ত করে। বয়স কম থাকলেও তাকে মনে হয় কাবু করে দেয়। আর সাড়ে সাথী একটা খুব মারাত্মক দূর, যাদেরই সাড়ে সাথী তাদেরকে বুঝিয়ে দেয় শনি আগমন করেছে, তার জন্য প্রতিকারের বিশেষ প্রয়োজনীয়তা আছে। আর প্রতিকার হয় নেবো করে নেওয়া হবে না। তুমি বলো আজ নেবো, কাল নেবো, জ্যোতিষী স্বর্ণাভরণ নেবো, প্রতিকার নেবো, কিন্তু তুমি নিতে পারবে না। কেন পারবে না? গ্রহ খারাপ হলে নিতে তোমাকে দেবে না। সেই জন্য বলা হচ্ছে সাড়ে সাতির প্রতিকার করো, সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবে, তাহলে শনির সাড়ে সাতির অনেকটা মুকুব হয়। আর আমরা তো তন্ত্র এবং রত্নের মাধ্যমে প্রতিকার করি, সম্ভব হলে এটা দক্ষিণাকালী কবচ পারলে এটা ধারণ করো, তাহলে দেখো সাড়ে সাতি অনেকটাই ভালো হবে, শরীরটা ভালো হবে, মানসিক চাপটা কমবে, সবার সঙ্গে হাসি খুশি মধ্যে কথাবার্তা বলার চেষ্টা করবে, আর করতে ইচ্ছা করবে তোমার। বর্তমানে যেটা হচ্ছে না তোমার, তাই তো? হ্যাঁ, তাই হচ্ছে না, কিন্তু সাংসারিক জীবনে তো অশান্তি হবে। হবে তো অশান্তি, ভুল বোঝাবুঝি হচ্ছে, তুমি বলছো একটা, ও বলছে একটা, যার জন্য পরস্পর দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব লেগেই আছে। সে অন্তর্দ্বন্দ্ব, হ্যাঁ, সে অন্তর্দ্বন্দ্ব কাটানোর জন্য শনির প্রতিকার করতে হবে। স্বামীর নাম, তোমার নাম, এগুলো দিয়ে রাতের দিকে আমাকে ফোন করো, 10টা নাগাদ ফোন করবে আমাকে, রাত 10টা নাগাদ ফোন করবে। অথবা যদি রাত 10 ফোন করতে অসুবিধা হয়, তোমার সকালের দিকে ফোন করো, সকালে 10টা 11টায় আমি কথা বলি। আচ্ছা, বলছি যে আমার কি চাকরির জব কি কিছু আছে কি? না, চাকরির যুগটা বর্তমানে নেই, তোমার একটু অর্থ কষ্ট চলে। রবির গ্রহটা খুব ভালো ছিল, তোমার তো পড়াশোনা একটু হয়েছে, তাই না? পড়াশোনা করেছো তো? হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। তোমার রবি বুধ একবারে, রবি বুধ মেষ সাথে অবস্থান করছে। রবি গ্রহটা তোমার তুঙ্গস্থ রবি, রবি তুঙ্গস্থ থাকা সত্ত্বেও তুমি চাকরি বাকরি পানো, অর্থ উপার্জন করতে পারোনি। কেন জানো? সেখানে শুক্র অবস্থান করছে। শুক্র অবস্থান করলে সেটা বলছে দারিদ্র যুগ, অর্থ কষ্ট, নুন আনতে পান্তা বলে তোমার উপর তোমাকে কোনো টাকা পয়সা একেবারেই দিচ্ছে না, তোমার হাত শূন্য। তো সেই জন্য বলা হচ্ছে চাকরির চেষ্টা অবশ্যই তুমি করবে, চাকরি পাবে, তার আগে শনির সাড়ে সাথীটা কাটাতে হবে। একদমই তাই, খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হলো, ব্যাখ্যা করে দেওয়া হলো। এর পরের পার্টটা কিন্তু আপনার উপর নির্ভর করছে, আপনি কত তাড়াতাড়ি নিজের সমস্যার সমাধান চান, ঠিক সেইভাবেই আপনাকে কিন্তু পৌঁছে যেতে হবে। আরো একজন বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি কন্টাক্ট থেকে বলছি। কার জন্য জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। নাম বলুন, তারপর ডিটেলসটা দিন। হ্যাঁ, সোমপ্রকাশ দাস। ডেট অফ বার্থ? 10/3/1996। কি বললো? 10/3। হ্যাঁ, 10/3/1996। আচ্ছা, 10ই মার্চ 1996। সময়? সময় রাত্রি 9:16 PM। জন্মস্থান কোথায়? কন্টাক্ট। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, তুলা লগ্ন, বৃশ্চিক রাশি। আচ্ছা, মিলিয়ে নেওয়া হবে। হ্যাঁ, তুলা লগ্ন বৃশ্চিক রাশি, তুমি ঠিকই বলেছো। বৃশ্চিক রাশির হওয়ার কারণে না একটু ফিকাল এলিমেন্টের অস্থিরতা, তোমার কোনো কিছু ভালো লাগছে না, কর্ম সমস্যা। তুমি কি করো এখন বর্তমানে? হ্যাঁ, বর্তমানে সমস্যাগুলো হচ্ছে। হ্যাঁ, সেটাই যে মানে কাজকর্ম নিয়ে ভীষণ সমস্যা, কাজ তুমি পাচ্ছ না বললে চলে। তবে পড়াশোনাটা কিন্তু তোমার হয়েছিল, লেখাপড়া কিন্তু ভালো হয়েছিল, যখন পড়াশোনা করতে, যখন স্টুডেন্ট ছিলে পড়াশোনা খুব ভালো হয়েছে, মন দিয়ে পড়াশোনা করতে। তোমার একটা বোধাদিতার যুগ হয়েছে, খুব ভালো। আর বৃহস্পতিটা তোমার সক্ষেত্রে আছে, নিজের গৃহে অবস্থান করছে। আর বর্তমানে যেটা নিচস্থ দুর্বল আছে, চন্দ্রটা ভীষণ দুর্বল। চন্দ্র হলো মানুষের মনের কারক গ্রহ। তুমি যে কাজ করার চেষ্টা করছো সেই কাজটা তোমার মন দিয়ে করতে পারছো না, সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছ। ব্যবসার চেষ্টা করলে সেটাও মন দিয়ে করতে পারে, কিছুদিন করার পরে তোমার ছেড়ে দিয়ে, চাকরি করলো কিছুদিন করার পরে তোমাকে ছেড়ে দিতে ইচ্ছা করছে। বুঝলে, সবার সঙ্গে মানিয়ে চলতে গেলে তোমার একটা কষ্ট হচ্ছে রাশির কারণে। সে রাশি কি হলো? বৃশ্চিক রাশি। তোমার সেই বৃশ্চিক রাশির পারলে রাশিগত একটু সমস্যা চলছে, তারপর ঠান্ডা লাগবে, অস্থিরতা, শরীরটা ভালো, মেজাজটা রুক্ষ সূক্ষ্ম থাকবে সবসময়। কারোর সঙ্গে সুন্দরভাবে কথাবার্তা বলতে গেলে তোমার অসুবিধা ফিল করবে। সেই জন্য কি বলা হচ্ছে, চন্ডের সবার আগে প্রতিকার করতে হবে। চন্ডের প্রতিকার করলে খুব ভালো ফল পাবে। তার সঙ্গে শনি গ্রহটা একটু দুর্বল আছে, শনিরা একটু প্রতিকার করলে খুব ভালো হবে। বুঝতে পারছো? আচ্ছা, বলছি জব হবে? হ্যাঁ, জবের চেষ্টা করা হবে। যে গ্রহগুলো খারাপ আছে সেগুলো একটু প্রতিকার করো। বিভিন্ন রকমের প্রতিকার আছে, রত্নের মাধ্যমে করি, তন্ত্রের মাধ্যমে করি, কালার থেরাপি দিয়ে, মন্ত্র দেই। সেই মন্ত্রগুলো যে নিষ্ঠার সঙ্গে তুমি জপ তপ করো, তাতেও তোমার ফল লাগবে। অনেকে বলছে দাদা আমার কাছে কোনো পয়সাই নেই, একেবারে নিঃস্ব আমি, কোনো অসুবিধা নেই, তার জন্য তো আমি আছি। সেই মন্ত্রগুলো নিষ্ঠার সঙ্গে তোমরা জপ তপ করো। তারপরে কালার থেরাপি আছে, মেটাল থেরাপি আছে, বুঝেছো? সেগুলো তোমাকে দিয়ে দেবো। রাতের দিকে আমার সঙ্গে ফোন করো, রাতের বেলা 10টার থেকে 12টা অব্দি ফোনে কথা বলি।
একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। এটা আপনার চেম্বারে বুকিং করতে পারছেন এবং রাত 9টা থেকে 11টা পর্যন্ত কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। যাই সমস্যা থাকুক না কেন সেটা কিন্তু একটু জেনে নিতে হবে, আর জেনে নিতে পারলেই দেখবেন ভালো থাকার রাস্তাটাও খুব সহজে বেরিয়ে আসছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, আপনার টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করুন। এবার বলুন কোথা থেকে বলছেন? হ্যাঁ, কার জন্য জানবেন? ছেলের নাম? গৌরাঞ্জন চাকি। ডেট অফ বার্থ? 13/2/1995। 13/2/1995। সময়? 10:45। 10:45। 45 আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায়? আলিপুরদুয়ার। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? হ্যালো। রাশি লগ্ন জানেন ছেলের? হ্যাঁ, রাশি জানি। রাশিটা কর্কট রাশি। আচ্ছা, হ্যাঁ, কর্কট রাশি মেষ লগ্ন, কর্কট রাশি মেষ লগ্ন, সোমবারে জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি জানতে চাবো ছেলের বিষয়ে? কি জানতে চাও? মানে কাজকর্ম নিয়ে সমস্যা চলছে? কাজ করলে এখনো তো আনএমপ্লয়েড। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, সেটাই চলছে, মানে কর্ম সমস্যা। কাজের চেষ্টা করছো, কাজের চেষ্টা করা সত্ত্বেও ফল পাচ্ছ না। শারীরিক সম্পর্কে জানতে চাচ্ছি। শরীরটা খারাপ, মঙ্গলটা খারাপ তো। মঙ্গল বসে আছে কর্কট রাশিতে, মঙ্গল একেবারে নিচস্থ অবস্থা আছে, যার জন্য শরীর স্বাস্থ্য খারাপ যাবে। মেন্টালিটি সবসময় একটু রুক্ষ সুক্ষ মেজাজ থাকবে, বুঝেছো? রাহুটাও খারাপ, রাহু মঙ্গল একটু নিচস্থ অবস্থা আছে। রাহু মঙ্গল একটু প্রতিকার হয়েছে। হাতে পলা বা গুমেদ আছে? হ্যাঁ, পলা, রক্ত প্রবাল বা গুমেদ হাতে পরিয়েছো? না, হাতে আছে পোকরাই আছে হাতে। আচ্ছা, পুগরাজ আছে, পুগরাজটা থাকবে, অসুবিধা নাই। তবে যেটা তোমার লাগবে মঙ্গলের জন্য প্রতিকার সবার আগে লাগবে। মঙ্গলটা একেবারে নিচস্থ, ছেলে মাঝে মধ্যে নার্ভাস হয়ে যা, ভয়ভীত আতঙ্ক কাজ করছে, কি করবে না করবে দিশার হয়ে পড়ছে, বুঝেছো? পরীক্ষার হলে ইন্টারভিউ, সেখানে নার্ভাস ভাব, বুঝে বাড়িতে দেখছে একটু ভয়ভীত কাজ করছে। সে মঙ্গল থেকে ভয়ভীত আতঙ্ক, সে মঙ্গলের প্রতিকার আগে করতে হবে, তারপরে কাজকর্মের সুযোগ সুবিধা আসবে, শরীর স্বাস্থ্যটা ভালো হবে। মঙ্গল থেকে সবকিছু ঘটা। মঙ্গল হলে আমাদের ভূ সম্পত্তি, ব্লাড, রক্ত চলাচল, এনার্জি গ্রুপ, বা 10টা লোক আসলে 5টা তার সঙ্গে মুভমেন্ট করা, তার জন্য মঙ্গলটা বলবান হতে। মঙ্গল নিচস্থ থাকলে ভয়ভীত আতঙ্ক চলে আসে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ হ্যাঁ, ফোন ঠিক করার আছে, জন্য। অসুবিধা নাই, রাতের দিকে ফোন করো, আরো বিস্তারিত আলোচনা করবো। এ তো একদমই। দশার বিষয়, তারপর অন্তর্দশা, তারপর প্রত্যান্তর, তারপর সূক্ষ্ম দশা, সূক্ষাদি দশা। আমি এত সুন্দর বিচার আধা ঘন্টা একজনকে বিচার করি। তুমি রাতের দিকে আমাকে ফোন করো, আর অনেক কিছু বিস্তারিত তুমি জানতে পারবে। ছেলের সমস্যা হচ্ছে তোমার শনিটা একটু খারাপ, শনি আর রবি একগৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু দুর্বল অবস্থায় আছে, পীড়িত অবস্থায় আছে শনি। সে শনিরও প্রতিকার করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে। প্রতিকার করলে দেবে ছেলে একবার চনমনে হয়ে গেছে, হাসি খুশি ভাব, সবার সঙ্গে আন্তরিকতা কথাবার্তা বলছে, শরীর স্বাস্থ্যটা ফিটনেস হবে, কাজকর্মের প্রতি একটা স্পিড যাবে, আমি কিছু করে দেখাবো, অ্যাক্টিভিটি মনোভাব, যেটা বর্তমানে নেই। একদমই তাই। এবং এটাকে ফিরিয়ে আনার জন্য, ভালো থাকার জন্য যেটা করতে হবে, অতি অবশ্যই একটু যোগাযোগ করতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? একটু জোরে বলুন, শোনা যাচ্ছে না। পশ্চিম বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, আচ্ছা, কার জন্য জানবেন? আমি এই জন্য মেয়ের নামটা বলুন। প্রতিমা ব্যানার্জি। ডেট অফ বার্থ? 2094। 30। 30। 30/6/96। সময়? তোমার দুপুর 12:30 পর্যন্ত 12:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? পশ্চিম বর্ধমান। 12:30 হুম, দুপুর। দুপুর। সঙ্গে থাকবেন। রাশি লগ্ন জানেন? জানা নেই? ঠিক আছে, দাদা বলছেন, আপনি মেনে নিন। হ্যাঁ, রাশি হয়েছে ধনু রাশি, ধনু রাশি কন্যা লগ্ন, ধনু রাশি কন্যা লগ্ন, শুনতে পেয়েছো? হ্যাঁ, মানে কি জানতে চাও, কি কি জানতে চাও? ও কেরিয়ার আবার বিয়ের জন্য। হ্যাঁ, কেরিয়ার আর বিয়ে? বিয়ে। ও বিয়ে, কিন্তু লগ্নে তো রাহু বসে আছো। লগ্নে রাহু বসে থাকলে না কর্মে বাধা, ভালো কাজে বাধা, কাজকর্ম অবশ্যই হবে, ছোটখাটো জব অবশ্যই হবে। তবে লগ্নে রাহু বসে আছে, সেই ক্ষেত্রে একটু বাধার কারক হয়ে দাঁড়িয়েছে। আর বিয়েটাও হয়ে যাবে, অসুবিধা নেই। বিয়ে একটু কম বয়সে বিয়ে হবে, বুঝেছো? বিয়ের যুগ আছে, বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, করছো যে রাহু বললাম, একটু কি বললাম, রাহু সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা, শুভ কাজে বাধা, চাকরিতে বাধা, অর্থ উপার্জন করলে বাধা। রাহুর একটু প্রতিকার করো। রাহুর জন্য প্রতিকার করে দক্ষিণাগালী থাকবে, ছিন্নমস্তা থাকবে, তার সঙ্গে প্রজাপতি যন্ত্র থাকবে। প্রজাপতি যন্ত্র আমাদের বিয়ের সহায়ক হয়, বিয়ের ক্ষেত্রে,
বুঝেছো তো? উড়ে উড়ে সম্বন্ধ আসবে, সেই সম্বন্ধগুলো কার্যকারী প্রভাব ঘটবে। যেমন কিছুদিন আগে এক ভদ্রলোককে বলেছিলাম তুমি একটা বর্তমানে কাগজে বিজ্ঞাপন দিয়ে দাও, তারপরে এত সম্বন্ধ আসে তার মধ্যে বিয়ে ঠিক হয়ে গেল, প্রায় ঠিক হয়ে গেল, বুঝেছো তো? এরকম আর কি। তো একটু গ্রহের প্রতিকার করতে হয়, যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে না তাদের একটু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে, ঠিক আছে? একদমই। আসলে আমরা যখন সমস্যায় পড়ি তখন ভাবতে থাকি যে কেন সমস্যাটা হলো, কিন্তু সমস্যার কারণটা যখন জেনে গেলাম সেখানে তখনও কিন্তু বেশ কিছু মানুষ আমরা হাত পা গুটিয়ে বসে থাকি, যা হচ্ছে হোক। আবার অনেকে ভাবে যে না, অ্যাস্ট্রোলজারের কাছে যাব, এই জায়গায় কিন্তু এটা সমাধান সম্ভব, রেমেডি দরকার, তাহলে আমরা ভালো থাকতে পারবো। তো সেক্ষেত্রে বলবো একদম যারা মনে করছেন এরকম পজিটিভ মাইন্ড নিয়ে যে যোগাযোগ করবেন, তারা অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করছেন। নমস্কার, হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? আমি হচ্ছে বিদ্যা থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ভাইয়ের জন্য আমি জানবো। ভাইয়ের নামটা বলুন। স্বপ্ননীল দে, ডেট অফ বার্থ? 2007 ডিসেম্বরের 4 তারিখ। আচ্ছা, সময়? সকাল। জন্মস্থান কোথায়? দিতা। সময় কি বললো? সময় হচ্ছে সকাল 11:20। 11:30। আচ্ছা, সকাল। হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? না না, জানা নেই। কিছু জানা নেই। অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান তো ভীষণই ভালো লাগছে, তার জন্য তো ফোন করা, ঠিক ঠিক। সত্যি আপনাদের কাছে এত বিশ্বাস, আপনারা যা বলছেন একদম সত্যি তাই মিলে যাচ্ছে। হ্যাঁ, সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি কুম্ভ লগ্ন, সিংহ রাশি কুম্ভ লগ্ন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ কিবারে জন্ম? হ্যাঁ, শনিবার, শনিবার, কিবারে জন্ম? শনিবার, না, ওটা মঙ্গলবার দিন। মঙ্গলবার। তো ডেট অফ বার্থ কত বললা? 4 ডিসেম্বর বললা তো? হ্যাঁ, ডিসেম্বর 2004, কিন্তু টাইমটা না জানা নেই আমার। না না, টাইমের দরকার নেই। 4 ডিসেম্বর শনিবার হচ্ছে, 4 ডিসেম্বর 2004 বলেছো নাকি? না না, 2007। হ্যাঁ, 2007। একটু আগে 4 ছিল তো, এখন 7 হয়ে গেল। ঠিক করে বলুন। 2007। হ্যাঁ, 2007 ডিসেম্বরের 4 তারিখ। হ্যাঁ, এবার শোন, আসলে আপনারা ইনফরমেশন ভুল ডিসেম্বর। দিলে কিন্তু প্রেডিকশনটাও ভুল হবে, সেজন্য যখনই ফোন করবেন হ্যাঁ একদম লিখে 2007, রাখবেন। এরা উচ্চারণটা সুন্দর করে করবে। 2007 2000 বলতে হবে। 4 শুনেছি এতক্ষণ আমরা। হ্যাঁ, মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। হ্যাঁ, কুম্ভ রাশি হয়েছে, এবার তো মিলে গেল। কুম্ভ রাশি হয়েছে, বুঝেছো? হ্যাঁ। কুম্ভ রাশি ধনু লগ্ন, কুম্ভ রাশি ধনু লগ্ন, হস্তা নক্ষত্র। আচ্ছা। আচ্ছা, আমরা ঠিক আছে, অসুবিধার কোনো কারণ নাই। একটু মাঝে মধ্যে একটু শরীর স্বাস্থ্য ঠান্ডা ঠান্ডা লাগে, জানো? আর শরীরটা ভালোই যায় না, ঠান্ডা লেগেছে। হ্যাঁ, ওই লগ্নের একটা সাথে চলছে। লগ্নে ওরও রাহু অবস্থান করছে, মানে যতগুলো ছক দেখছি পর দেখছি লগ্নে রাহু অবস্থান করছে। শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, একটু চঞ্চল হবে, বুঝেছো? ভীষণ চঞ্চল, পড়াশোনাতে একটু মন কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পড়াশোনা করতে চায় না। হ্যাঁ, পড়াশোনা মন কম। ওকে একটা নীল সরস্বতী কবচ পালে পড়াতে হবে, নীল সরস্বতী কবচ পড়াইলে পড়াশোনা। আমাদের বাগদেবী সরস্বতী বিদ্যা এবং বুদ্ধির দেবী, নীল সরস্বতী কবচ, নীল সরস্বতীর মন্ত্র আছে, যেমন ওং নীল সরস্বতী বিদ্মহিষী তারা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। পড়ার আগে মন্ত্রটা পাঠ করলে পড়াশোনা ভালো হবে, মনোসংযোগ করবে, দীর্ঘক্ষণ এক জায়গায় পড়তে ইচ্ছা করবে। আর খাটের মধ্যে পড়াশোনা করে নাকি টেবিল চেয়ার আছে? খাটেই পড়াশোনা করে। আচ্ছা, খাটে দেবে না, নিচে নামিয়ে দেবে। খাট থেকে নিচে নামিয়ে কিছু পেতে দেবে, যেহেতু ঠান্ডা পড়েছে তো কিছু পেতে দিয়ে নিচে পড়বে। খাটে বসলে কি হচ্ছে, ঘুমিয়ে পড়ে, অলসতা চলে আসে, পড়তে ইচ্ছা করে না। পড়াশোনা কি বিদ্যা একটা সাধনার জিনিস। সঙ্গীত যেমন সাধনা, বাদ্যকণ্ঠ আর সাধনা, বিদ্যা একটা সাধনা, বুঝেছো? বিদ্যা ধ্যান জ্ঞান মন না থাকলে কিন্তু লেখাপড়া হয় না। যখনই দেখবে তোমার কোনো সন্তান ছেলে বা মেয়ে পড়াশোনা করছে না, চঞ্চল অস্থিরতা করছে, তোমার কথাবার্তা শুনছে না, তাদেরকে স্থান পরিবর্তন করতে হবে। খাটের মধ্যে থাকলে নিচে নামাইতে হবে, আর নিচে থাকলে টেবিল চেয়ারে দিতে হবে। স্থান পরিবর্তন, দিক নির্ণয় করতে হবে, দিক নির্ণয় পড়াশোনা ভালো হবে, বুঝেছো? আর এটা নীল সরস্বতী কবচকে পড়িয়ে দিও। আর রাতের দিকে আমার সঙ্গে ফোনে কথা বলো। নিচে একটা বুকিং নাম্বার যাচ্ছে না, 9831, এই নাম্বারে রাতের দিকে ফোনে কথা বলো। কত টাকা লাগবে, কি কি লাগবে সেগুলো বলে দেবো। কারণ এখন থেকে ছেলেকে একটু গাইড নেই, যেহেতু এখন পড়াশোনা মুভমেন্ট টাইম। এখন যদি পড়াশোনা না করে কবে পড়বে, তাই না? হ্যাঁ, আর একটু ভালো লাগছে, আর ওর তো প্রচুর সময় হচ্ছে। কি হয়েছে? ওটা একটু ভয়, অ্যাক্সিডেন্ট হয়েছে ওর। লগ্নে রাহু বসে আছে তো, লগ্নে রাহু বসে থাকলে রাহু থেকে আমাদের কি করছে? রাহু হলো প্রাণনাশ ঘটায়, মঙ্গলে রক্তপাত ঘটায়, শনিতে ভাঙচুর হয়, বুঝেছো? এই রাহুর একটু প্রতিকার করতে, রাহুর প্রতিকার করলে দেখবে সব ঠিক হয়ে যাচ্ছে। আর হচ্ছে খুব
হ্যাঁ হ্যাঁ বলুন। ছেলে, হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি, রাতের দিকে ফোন করো, তোমার কথাগুলো এখন স্পষ্ট আসছে না, একদমই, রাতের দিকে একদমই ফোন তাই। করো, ফোনে ফোনে কথা হবে, বিস্তারিত আলোচনা হবে। ছেলের রাহু যখনই অবস্থান করছে, যাদেরই লগ্নে রাহু আছে তাদের গাড়ি চালানো বারণ, যানবাহন রাস্তা পারাবার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, সেগুলো একটু লক্ষ্য রাখতে হবে। ছেলে কোথায় ছোটাছুটি করছে, কোথায় দৌড়াচ্ছে, বন্ধুদের সঙ্গে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, সেগুলো পূর্ণ দৃষ্টি দিতে হবে যখন লগ্নে রাহু এবং শনি অবস্থান করবে। একদমই তাই। 9831482676 একদম এই নাম্বারটা লিখে রাখুন। প্রত্যেকে যারা কথা বলতে পারলেন তারাও যেমন ফোন করছেন এবং যারা ফোন করতে পারলেন না তারাও কিন্তু কথা বলে জেনে নিচ্ছেন রাত 9টা থেকে 11টার মধ্যে আপনার জীবনে কোথায় সমস্যা লুকিয়ে রয়েছে, জন্মছকে কোথায় বাধা রয়েছে, সেই বাধাটা কিন্তু অতিক্রম করতে হবে। আর ঠিক সেই কারণেই চেম্বারগুলো একবার দেখে নেব। পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজগৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। স্টুডেন্টদের জন্য স্পেশাল কাউন্সিলিং এর ব্যবস্থা রয়েছে, সেটা সবাই আপনারা জানেন। তাই যারা মনে করছেন যে সন্তানকে একদম পড়াতে বসাতে পারছেন না, বা আপনার সন্তান আপনার কথা শুনছে না, অবাধ্য হয়ে যাচ্ছে, বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে বেশি মেলামেশা করছে, তাদের জন্য বলবো অতি অবশ্যই একটা কাউন্সিলিং কিন্তু করিয়ে নিন, যাতে আগামী দিনটা ভালো যায়। এবং যারা স্টুডেন্ট তারা অনেক ক্ষেত্রেই তো হয় যে পরীক্ষার হলে তাদের একটা নার্ভাসনেস কাজ করে, যার ফলে চেনা প্রশ্নগুলো হ্যাঁ, জানা জিনিস অনেকে ভুল করে দেয়, কথাটা একদম ঠিক বলেছে, কারেক্ট বলেছে। সেক্ষেত্রে অনেক সময় বুধ দুর্বল, বুধ থেকে আমাদের বিদ্যা এবং বুদ্ধি হয়, সে বুধ গুলো দেখা যাচ্ছে মীন রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে সমস্যা তৈরি করবে, পড়াশোনায় মনোসংযোগ করে পড়াতে মন বা যা পড়বে তা ভুলে যাবে। তারপর মঙ্গলটা একটা বিশেষ ভূমিকা পালন, মঙ্গল যাদের এখানে নিচস্থ অবস্থা সেক্ষেত্রে নার্ভাস, ভয়ভীত, আতঙ্ক কাজ করে, স্যারদের কোনো প্রশ্ন করতে ইচ্ছা করবে না, কোনো প্রশ্ন করবে না, স্যার আমি অঙ্কটা পারছি না, কেন পারছি না আমরা বলুন, এই প্রশ্নের উত্তরটা কি বলুন, সেগুলো বলছে না, চুপচাপ চলে আসছে, সেক্ষেত্রেও জানতে পারছে না কোনো কিছু। সেক্ষেত্রে কে করাচ্ছে, মঙ্গল করাচ্ছে, সেই মঙ্গলের প্রতিকার অবশ্যই দরকার, তাহলে উইল ফোর্স বাড়বে, সবকিছু জানার চেষ্টা করবে সে, যেটা বর্তমানে করতে পারছে না। একদমই তাই। আরো বিস্তারিত আলোচনা আসবো, তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, আমি বাঁকুড়া থেকে বলছি। কার জন্য জানবেন, আমি আমার নিজের জন্যই জানবো। বলুন নামটা, মুনমুন ভট্টাচার্য, ডেট অফ বার্থ, 11/12/1986, সময় সময় সকাল 7:25, আর জন্মস্থান কোথায়, বাঁকুড়া। কেমন লাগছে 7:25? হ্যাঁ 7:25 AM, ভালো লাগছে? হ্যাঁ, আচ্ছা। চেষ্টা করতে করতে পেলাম আজ। ঠিক ঠিক। রাশি লগ্ন জানেন? না না না, আচ্ছা লিখে নেবেন তাহলে। হ্যাঁ, রাশি হয়েছে মীন রাশি, মীন রাশি, শুনতে পাচ্ছ, মীন রাশি ধনু লগ্ন, মীন রাশি ধনু লগ্ন। আচ্ছা। আচ্ছা, কি কি জানতে চাও, আর কি কি জানতে চাও? জানতে চাই স্যার, আমি সাংসারিক অনেক প্রবলেম হচ্ছে, সাংসারিক দেখতে একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য। হ্যাঁ, সাংসারিক সমস্যা হচ্ছে মীন রাশি, শনির সাথে, যে একটু আগে বলছিলাম ভদ্রভাবে ফোন করছিল, মকর রাশি, সাংসারিক জীবনে হলো তোমারও মীন রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, তিনটা রাশিতে না একটা শনির সাথে চলছে, যার জন্য ভুল বোঝাবুঝি হচ্ছে, পরস্পরের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, অন্তর্দ্বন্দ্ব, তোমার বাড়িতে শ্বশুর বাড়িতে থাকতে ইচ্ছা করছে না, বাপের বাড়ি চলে যেতে ইচ্ছা করছে, এরকম একটা স্থান পরিবর্তন, বিভিন্ন রকম ভাবনা চিন্তা মনের মধ্যে জাগছে। কেন জাগছে? সাড়ে সাতির কারণে। সে সাড়ে সাথী একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো ফল পাবে। আর গ্রহণ যুগ আছে তোমার চন্দ্র এবং রাহু, চন্দ্র এবং রাহু এক গৃহে অবস্থান করে একটা গ্রহণ যুগ আছে, বলে না চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণ, সেটা গ্রহণ যুগটাকে তোমার কাটাতে হবে। সে গ্রহণ যুগটা কাটাইলে মোটামুটি মনের মধ্যে শান্তি এবং স্বস্তি আসবে। মেঘাচ্ছন্ন মন, কোনো কিছু ভালো লাগে না, হতাশা, বাঁচতে ইচ্ছা করছে না, সংসারে থাকতে ইচ্ছা করছে না, এরকম একটা ভাবনা মনের মধ্যে কাজ করছে। সেই এগুলোকে দূরীকরণ করার জন্য গ্রহের প্রতিকার করতে হবে। গ্রহের প্রতিকার না করলে সাংসারিক জীবনে সুখ শান্তিটা আসবে না, বুঝেছো? হ্যাঁ, আচ্ছা কি করতে হবে এর জন্য? ওটা রাতের দিকে ফোন করো, বিস্তারিত আলোচনা হবে রাতের বেলা 9:30 থেকে শুরু করে 10টা 11টা আমি 12টা অব্দি আপনি কথা বলে, কারণ প্রচুর লোক আমাকে ফোন করে, তুমিও ফোনে কথা বলতে পারবা, অসুবিধা না। তুমিও দেখো বুকিং নাম্বার যাচ্ছে 9831, এই নাম্বারটা সেভ করে নাও। 9831482677, লাস্টের আমার আসছে না। কেন আসছে না কেন? 676 আমি বলে দিচ্ছি, লিখে নিন 9831482676। আচ্ছা হ্যাঁ, তো সেক্ষেত্রে বলবো যে যারা নাম্বারটা বুঝতে পারছেন না, না বোঝার মতো ব্যাপার নয়, এখানে তো পরিষ্কারই বোঝা যায়। তা যাই হোক, যদি অসুবিধা হয় আরো একবার রিপিট করবো 9831482676। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ, হ্যালো, কোথা থেকে বলছেন? চিঠিমু, বলুন কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের নামটা বলুন। মঙ্গিতা ভট্টাচার্য, ডেট অফ বার্থ,
ডেট অফ বার্থ হলো 21শে মার্চ 1995, হ্যাঁ, সময়? সময় 9:52 9:52 AM না PM? সকালে। আচ্ছা সকাল 9:52। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। রাশি লগ্ন কিছু জানেন? হ্যাঁ, রাশি জানি, বৃশ্চিক রাশি। ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, মঙ্গলবারে জন্ম। হ্যাঁ, মঙ্গলবার জন্ম। হ্যাঁ, বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন, হ্যাঁ হ্যাঁ বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ। হ্যাঁ। কি জানতে চাও? মেয়ের বিয়ে হয়েছে, বৈবাহিক জীবনটা একটুখানি গন্ডগোল হচ্ছে। ও, বিবাহিত জীবনে একটা গন্ডগোল চলছে। মঙ্গলটা তো দুর্বল, মঙ্গলের প্রতিকার করাও নি। মঙ্গল থেকে বিবাহিত জীবনে সুখ শান্তি সাম্রাজ্য, বিবাহিত জীবনে মঙ্গলের প্রতিকার করতে। মঙ্গলের প্রতিকার না করলে তো সমস্যা হয়। মঙ্গলের জন্য লাল বল, রক্ত বল কিছু আছে হাতে? না না, রক্তকলা নেই। হ্যাঁ, মঙ্গলে একটু প্রতিকার করতে হবে। মঙ্গলের প্রতিকার করলে ভালো হবে। তারপর তন্ত্র মধ্যে বগলামুখী যন্ত্র প্রদান করা হয়। আর বিয়ের আগে মেয়েকে কলা গাছের সঙ্গে নারায়ণ শিলাগ্রামের সঙ্গে বিয়ে দেওয়া উচিত ছিল। যখনই যাদের মঙ্গল খারাপ তাদের বিয়ের আগে না একটু নারায়ণ শিলাগ্রাম কলা গাছের সঙ্গে বিয়ে দিতে হয়। তারপরে পাত্রের সহিত সম্প্রদান করতে হয়। সেগুলো তো করা হয়নি, তো অসুবিধা নেই। আমার নাম্বারটা নোট করে নাও, 9831 নাম্বারটা নোট করে নাও। নোট করে রাতের দিকে ফোন করো। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676, একদম সরাসরি কথা বলতে পারছেন রাত 9টা থেকে 11টা পর্যন্ত। যার যা সমস্যা, সেই সমস্যার গুলোকে জানতে হবে, চিনতে হবে এবং সমাধানের রাস্তাটা কিন্তু খুঁজে বার করতে হবে। যারা চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য বলবো, পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। যদি মনে হয় যে এই চেম্বারগুলো অনেকটা দূর হয়ে যাচ্ছে তাহলে কি করবেন? তাহলে সেক্ষেত্রে কিন্তু অনলাইন পরিষেবা রয়েছে। একদম সোজাসুজি কথা বলবেন, 9831482676, আপনার জন্মছক জানাবেন। সেখান থেকে কিন্তু প্রেডিকশন এবং যদি সম্ভব হয় যে হ্যাঁ না এই সমাধান চাই আমার সমস্যার, তাহলে কিন্তু তার রেমেডিও সম্ভব। প্রচুর মানুষ কিন্তু দূরের বন্ধু যারা, তারা এইভাবেই কিন্তু রেমেডি করাচ্ছেন, কারণ অনেকেরই আসা সম্ভব হয়ে হ্যাঁ, যাচ্ছে অনেকের না। সম্ভব না, তো অনলাইনে প্রতিকার করি তো। দূরের বন্ধুরা আমার সারা ভারতবর্ষে যায়। মানে গতকাল দিল্লিতে দিয়েছি, তার আগে কান্দিওয়ালি বোম্বেতে পাঠিয়েছি, উড়িষ্যাতে আমার প্রচুর জিনিস যায়, আগরতলাতে যায়, অসুবিধা নেই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নাম্বারে মোটামুটি জন্ম তারিখ সময় এগুলো পাঠিয়ে দেবে, বিচার করবো, তার পুঙ্খ বিচার করে তার সিদ্ধান্তে এসে প্রতিকার করবো। হ্যাবক টাকা পয়সা আমি নেই, সামান্য টাকার মধ্যে প্রতিকার করি। একদম শেষ মুহূর্তে রয়েছি, এই ফোনটা আমি জানি না কতদূর কথা বলতে পারবো। কার জন্য জানবেন? আচ্ছা, হ্যাঁ ম্যাডাম, দিদি নমস্কার। কার জন্য জানতে চাইছেন? আমার জন্য দিদি। বলুন ডেট অফ বার্থ তাড়াতাড়ি। 21/10/1964, 21/10/64, সময়? রাত্রি 11:30 হাওড়া। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? মেষ রাশি দিদি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কি জানতে চান? প্রশ্ন বলুন। শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা চলছে? না স্যার, ব্যবসা সম্পর্কে আর কিছু না। হ্যাঁ, ব্যবসা মন্দা চলছে, একটু মন্দা, মানে বছর দুয়েক ধরে একটু খারাপ যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আপনার তো মঙ্গলটা একেবারে দুর্বল, মঙ্গল নিচস্থ চলছে, বুঝেছেন? মঙ্গল একটু প্রতিকার করে নেবেন। মঙ্গল ভীষণ খারাপ। মঙ্গল থেকে ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, শরীর স্বাস্থ্য, আর্থিক সমস্যা, মঙ্গলের প্রতিকার লাগবে। লগ্নে আপনার মঙ্গল অবস্থান করছে, আপনার মাঙ্গলিক হয়েছে, সাংসারিক জীবনে কলহ বা আর্থিক কলহ এগুলো লেগে থাকবে। একদম শেষ মুহূর্তে ফোন করলেন, তাই বিস্তারিত আর বেশি কথা বলা গেল না। যদি সম্ভব হয় সামনের দিন ফোন করবেন। আর আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার, সবার মঙ্গল হোক, সকলে ভালো থাকুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।